আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। দুপুর ২টায় মাদ্রাসা বোর্ড সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল জানতে পারবে। সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নাম্বার ব্যবহার করে রেজাল্ট কর্নার থেকে ফলাফল ডাউনলোড করতে হবে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে। এছাড়া SMS এর মাধ্যমে ফলাফল জানতে টেলিটক সিম ব্যবহার করে 16222 শর্ট কোডে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে। রাজশাহীর মোহনপুর উপজেলা ব্যতিক্রমধর্মী উন্নয়ন আইনের শাসন এবং প্রশাসনিক গতিশীলতার নতুন মডেল হিসেবে পরিচিত হচ্ছে। উপজেলায় মাত্র কয়েক মাসে 2024-25 অর্থ বছরে 2,35,00,000 টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে 11টি প্রোটেকশন ওয়াল ও 16টি বক্স কালভার্ট ও ব্রিজ, 35টি HBB ও সিসি ঢালাই রাস্তা, 3টি পাবলিক টয়লেট, 65টি মসজিদে কার্পেট ও সিলিং ফ্যান, নারীদের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া 10টি স্কুলে 60টি সিলিং ফ্যান ও বেঞ্চ, 21টি ক্লাব ও প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, দরিদ্র নারীদের মাঝে 15টি সেলাই মেশিন, 40 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হেলিপ্যাড নির্মাণ, ব্যাটস ফিলিং ও স্কাউট ক্যাম্প উপকরণ বিতরণ করা হয়। এগুলো ছাড়াও প্রশাসনিক তৎপরতায় 59টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5,57,200 টাকার রাজস্ব আদায় করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় উন্নয়ন ও শৃঙ্খলা দুটোই নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, সেটাই প্রশাসনের অঙ্গীকার। বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের উপস্থিতিতে তাদের সমস্যাবলী ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও সদ্য অবসর পূর্ব ছুটিতে যাওয়া 6 পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং তাদেরকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। নাটোরের সিংড়ায় অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা প্রায় 4 লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সিংড়া বাজারে সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এই কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের 3টি দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 4 লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলা কোর্ট মাঠ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। রাজশাহীর গোদাগাড়িতে 7 ভাই ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে মনিরুল ইসলাম নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দিবাগত গভীর রাতে দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র 24 ঘণ্টা আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকালে র্যাব 5-এর উপ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতরাত 9টার দিকে তিনি গোদাগাড়ির সাগরা মোড়ে গ্রেপ্তার
7 আসামি সহ অজ্ঞাতনামা আরও 5-6 জন দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হন মনিরুল। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় গোদাগাড়ী থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় র্যাব প্রধান আসামিসহ 7 জনকে গ্রেপ্তার করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে বগুড়ার নন্দীগ্রামে লিফলেট বিতরণ করেছেন বগুড়ার 4 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় আলহাজ মোশাররফ হোসেন ভ্যান চালক, রিকশা চালক, পথচারী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবির লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণের সময় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।